রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু শপিংয়ের উদ্দেশ্যে, যেহেতু সবাই জানো যে আজকে সামনেই পুজো আসতে চলেছে। তো কোনো শপিংই হয়নি এখনও অবধি, কারণ এতদিনে আমাদের মোটামুটি শপিং স্টার্টই হয়ে যায়, আর এখন তার জিরো রেজাল্ট, তো কোনো শপিং হয়নি। তার জন্য একটা অটো ধরে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, আমি মা আর ভাই মিলে। তো শপিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। দেখো, ভাইয়ের তো আলাদাই স্প্যাক চলে অলওয়েজ, ও নিজের দুনিয়াতেই অলওয়েজ হারিয়ে থাকে। তো ভীষণ জ্যাম ছিল, যার জন্য আমরা ভাবলাম হেঁটেই বেরিয়ে যাই। এত জ্যামে ওয়েট করতে করতে বেসিক্যালি আমাদের টাইমটাই ফুরিয়ে যাবে, অনেকটা সময় লেগেছে। তো তার জন্য আমরা হেঁটেই চলে এলাম জুডিওতে। তো এসে দেখলাম এখানকার সেলটা শেষ হয়ে গেছে, যদিও আমার মনে হতো না যে সেলে এমন কিছু আমি খুঁজে পেতাম যেটা আমার পছন্দ হতো এখানে, কারণ 2-3বার গিয়েছি এখানে, মোটামুটি কুর্তি ছাড়া সেরকম কোনো ড্রেসই পছন্দ হয়নি। তো যার জন্য আমরা ওখান থেকে ফাইনালি বেরিয়েই পড়লাম, বেরিয়ে আবার অটো নিয়ে। তো এখানে চলতে চলতে আমরা 3জন মিলে একটু মজাও করছিলাম, আনন্দ করছিলাম। আর ভাই ভীষণ বদমাস, তো জানো তো কিছু নিশ্চয়ই করেছে, যার জন্য মা ভীষণ রেগে গেছে ওর ওপরে। তো দেখা যাক রঙ্গলিতে গিয়ে সেখানে আমাদের পছন্দের কিছু পাওয়া যায় কি না, বা এই টাইমে গেলে না বেসিক্যালি কোনো ভালো কালেকশন থাকে না, যা পুরনো থাকে সেগুলোই এরা চালাচ্ছে একই বলে। আর সেলে তো ওটা হয়েই চলেছে, সেটা সবাই জানে। তো জুডিওতে যার জন্যই আরও বেশি আমরা কিছু কিনলাম না ওখানে। বেসিক্যালি অত্যন্ত ওয়েস্টার্ন আছে ওগুলো, নর্মালি টপ জিন্স আছে, বাট আমার পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। তার জন্য মাকে বললাম চলো রঙ্গলিতে গিয়েই ভাই দেখে আসি, ওখানে যা পাবো তাই নেবো, কারণ কিছু তো নিয়েই অবশ্যই বাড়িতে ঢুকতে হবে না, বেকার বেকার না হয়তো গাড়ি ভাড়াগুলো নষ্ট যাবে। তো আমরা ভাবলাম ওখানেই দিয়েই কিছু নেব। তো ভাইও এসছে, যেহেতু ওরও কিছু জামা প্যান্ট কেনা হবে এখান দিয়ে, নয়তো আমরা শুধু আসলে ওরা আবার আমাদের কেনা ড্রেস পছন্দ হয়, যার জন্য আজকে বললাম যে চল ভাই তুইও দেখে নিবি তোর কোনটা পছন্দ, কারণ তুই নিজের পছন্দ ছাড়া এরপরে যখন আবার চেঁচাবি তখন আবার এক্সচেঞ্জ করতে আসা ভীষণ ঝামেলা, ওর থেকে বেটার ওকেই নিয়ে আজকে চলে এসেছি আমরা। বেসিক্যালি আমি, মা, বাবা আমরাই আসি, তো ও ততটা আসে না, কিন্তু আজকে ওকে নিয়ে এসেছি। তো বাবাকে যার জন্য স্কিপ করেছি, তো আমি, মা আর ভাই এসেছি। আর মা ছাড়া আমি কিছু চয়েস করতেই পারি না, আমার কিছু চয়েস হবেই না, আমার চয়েসের জন্য মাই বেটার, কারণ মা যা চয়েস করে দেবে আমি সেটাই করতে আর রাজি আছি, যেইটাই বলবে, আর আমি জানি সেটা বেস্টই হবে অলওয়েজ। তার জন্য আমার ভীষণ প্রচণ্ড প্রবলেম, আমি একা কোনো দিন শপিং করতে যাই না, না কোনো দিন বন্ধুদের সাথে যাই। তো দেখে না আমি এটা কিনেছি, কিন্তু আর ভাইয়েরও ড্রেসগুলো ও চয়েস করে নিয়েছে, তো এবার ও ট্রায়াল করতে ঢুকছে। তো ট্রায়াল রুমে একটু ভিড় ছিল, তারপরে ওর ফাইনালি সুযোগ আছে ট্রায়াল রুমে ঢোকার। মাকে একটা করে পরে দেখাচ্ছে কেমন লাগছে, ও নিজে বেশ আনন্দে লাফাচ্ছিল ভেতরে, লাফাতে লাফাতে বলছে এটা নেবো করে। তো ওর ট্রায়াল অলমোস্ট হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি এবার আমার ট্রায়ালের জন্য। আমার ট্রায়ালের পরে সব কটা ড্রেস নিয়ে কাউন্টারে গিয়ে আমরা পেমেন্ট করে বেরিয়ে পড়বো বাইরে, বেরিয়ে আবার বাড়ির দিকে রওনা হব। তো ফাইনালি আমাদের সব কমপ্লিট, অনেক ঘোরাঘুরি, অনেক প্রচণ্ড এক্সস্টিভ একটা ডে ছিল, তো বাট ভালো লেগেছে। চলো, এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করো। বাই বাই।